প্রথম প্রথম ফোকলাকে তো এত ভালো লেগেছিল, ছেলের কথাও ভুলে গেছিল। এখন কি ফোকলাকে আর ভালো লাগছে না, যে ছেলের কথা মনে পড়ে গেল? বলি বেশি ছেলে ছেলে করিস না, তোর কাছে ছেলে গেলে ছেলেটারও বদনাম হবে। সুতরাং ছেলে আমার কাছে আছে, সবাই ভালো বলে, সব ভালো ছেলে বলে, ও ভালোভাবে মানুষ হচ্ছে, হতে দে। আর তুই যদি নিতে চাস, তোর মুখে দুটো জুতো মেরে চলে আসবে আমার কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে, আমিও বেশ ভালো আছি। আজকে বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও, অবশ্যই করে ক্যাটাকুরানি এই সন্তান পাবো ছেলে পাবো বলে একটা সময় রটিয়ে দিয়েছিল, অন্ধায় করেছিল। তারপর তো আমরা বুঝলাম যে অন্ধাও এবার মাকেই হতে হবে, সন্তানের কাছে আসতে গেলে সন্তানকে নিতে হলে। কিন্তু অনেক দেরি করেছে, সন্তান মা নেবে, এত পারমিশন, এত পারমিট, এত কিছু করার দরকার নেই। শুধু আইনি পথে গিয়ে বলবে বাচ্চাকে আমি দেখব। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেক কাঠখট পোড়াতে হবে, তো বাচ্চার দেখার ক্ষেত্রে আবেদন করা যেতেই পারে। সন্তান তো আর একা সন্দীপ জন্ম দেয়নি, সন্দীপেরও দরকার লেগেছে, ক্যাতাকুরানিরও দরকার লেগেছে। ক্যাতাকুরানি ভেবেছিল আমি এমন রোজগার করছি যে আমি ঘরে একটা বাইরে একটা নিয়ে চলবো, সেটা সম্ভব? নোংরামি করেছে, তারপর নিজেই মুখ দেখাতে পারিনি, লজ্জায় বেরিয়ে গেছে। ভেবেছে আমি আমার ঠাই হবে কি না, বুঝেছিল বাপের বাড়িতে ওর ঠাই হবে না, তার জন্য বাচ্চাকে নেয়নি। এখন বাচ্চা করছে। চলো সমস্ত বিষয় তুলে ধরেছি, মেন করছে, মেন করছে। চলো, মেয়েদের জীবন খুদ ধরার জন্যে ঘর বাহির সব লোক আছে, সেটা আমরা প্রতিনিয়ত দেখি, নিজেদের জীবনের মধ্যে দিয়ে দেখি, মানে বাস্তব জীবনের মধ্যে দিয়ে দেখি, আশেপাশে পারিপার্শ্বিক পরিবেশে কি হচ্ছে সেটা দিয়েও দেখি। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জীবনেও যদি এরকম চাপানুতর থাকে, জোয়ার ভাটা উত্থান পতন, সেখানেও আমরা দেখি। সেখান থেকে তো ক্যাতাকুরানি বাদ যেতে পারে না, তাই না? আজকে সন্দীপ বলছে, কেন বলছে? বলার সুযোগ পেয়েছে, বলার সুযোগ দিয়েছে, যার কারণে আপনারা এই যে আজকে কমেন্ট বক্স দেখলাম একরকম, গত দিনের কমেন্ট বক্স দেখেছিলাম, তখন আজকে যারা কমেন্টস করেছে তারা কোথায় ছিল, তাই না? তাহলে কি, তাহলে এইটা বুঝতে হবে, যারা কমেন্ট বক্সে এসে কমেন্টস করছে আর যারা অন্ধ সাপোর্টার সেখানে দাঁত ফোটাতে পারছে না, মুখ দিয়ে কিছু বলতে পারছে না, কমেন্টসের প্রতি উত্তর দিতে পারছে না, যে তারাও কোনো না কোনোভাবে জানে যে ক্যাথা ভুল করেছে। গতদিন ছেলে নিয়ে যে ন্যাকামিটা দেখুন, আমরা তো বলবোই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে বলবো, ঠিক দেখলে বলবো। আর ভিউয়ার্সরা, তাদের কোনো স্বার্থ জড়িয়ে নেই যে তারা কমেন্টস করে রোজগার করবে ওয়াইটি থেকে, তারা যেটা দেখবে সেটা বলবে। তা ছেলের বিষয়, ও যে কতটা ভুল করেছে, কতটা অন্যায় করেছে, করেও মানুষকে ভুল বোঝাচ্ছে, যেটা থেকেই মানুষ বলছে। এই যে আজকে কমেন্ট বক্সে ওকে বলেছে তুমি পুলিশের সাহায্য নাও, তোমার তো অধিকার আছে, একদম তাই। মায়ের অধিকার পৃথিবীর কোনো শক্তি রদ করতে পারে না, যে আমার বাচ্চা এইরকম জায়গায় রয়েছে, না, সে প্রাণ সংশয় হচ্ছে এরম জায়গায় নেই, যে এরম জায়গায় রয়েছে, আমি তাকে দেখতে চাই। কে বারণ করবে বলুন তো? আমি আজকে যেই কথাগুলো তুলে ধরবো, আপনারা একটু মন দিয়ে শুনে তারপর বিচার করবেন যে সত্যিই কি আদা জল খেয়ে ক্যাথার পিছনে আমার কথা বলছি, আমি লেগে রয়েছি, যেটা ভুল সেটা বলছি, যেটা ঠিক সেটা বলছি। তা আমি এই রকম ডে ওয়ানে ওর হয়ে ভিডিও করেছিলাম, আপনারা জানেন। তো সেইখানে সন্দীপ কেন, ও বলেছে যে আমরা ওইরকম কৃষ্ণনগর থানায় বসেছিলাম, জিডি করেনি, জেনারেল ডায়েরি করেনি, ও করতে চায়নি। ও বুঝেছিল যে সম্পূর্ণ ভুল ও করেছে, কিন্তু ভুলের মাসুল যেন সন্দীপকে গুনতে না হয়, কারণ বাচ্চা তো আমার কাছে নেই, বাচ্চা তাদের কাছে আছে। তারা যদি কোনো রকম যদি কী বলবো, একটা প্রবলেমের শিকার হয়, তাহলে বাচ্চাটাও প্রবলেমে পড়বে। ও কিন্তু ভালো বুঝেছিল, ও মা, ও যেটা বুঝবে আপনি আমি বুঝবো না, আমরা দেখবো ও কি ভুল করেছে সেটা। কৃষ্ণনগর থানায় ওকে ডেকে পাঠিয়েছিল অ্যাকচুয়ালি বাচ্চার জন্যে না, ওর সামনে আর কি বলতো যে কি হয়েছে কি হয়নি। যাই হোক, সেই সময় ও ভয় পেয়ে যায়নি। পরে গ্রামের যে মোড়লই তো বা পঞ্চায়েত প্রধান, তার মারফত যখন বলা হয়, তখন মন দিয়ে শুনবেন এই কথাগুলো, সেই পঞ্চায়েত প্রধান সে বলে যে তুমি বাচ্চা কেন রেখেছো, বাচ্চাকে বাচ্চার মায়ের কাছে দিয়ে দাও, তাহলে তোমার আর প্রবলেমে পড়তে হবে না। কারণ সন্দীপ সেই সময় মানে ফাঁকা খোলা আকাশের নিচে একটা নিঃসঙ্গ মানুষ, যেখানে তাদের অত বিচক্ষণতা নেই, আইন আদালত থানা পুলিশ কোর্ট কাছারি সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নেই। সে তখন সেই পঞ্চায়েত প্রধান বলো আর গ্রামের মোড়ল বলো, তার কথায় সে কি করেছিল, সে কিন্তু থানায় ফোন করেছিল, করে বলেছিল
যে বাচ্চা আমি দিতে চাই, আপনি তার মাকে নিতে বলুন থানায়। তখন তারা বলেছিল ঠিক আছে আপনি দাঁড়ান, আপনাকে আমি ফোন করে জানাচ্ছি। যথারীতি তারা ফোন করেছিল যখন, তখন গঙ্গা দিয়ে ইছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে, তখন তারা এই ডিসিশন নিল যে না বাচ্চা দরকার নেই, তুই চল। বাচ্চা নিয়ে ও বুঝেছিল, জানেন তো, দেখুন আমরা তো বুঝি আমি অশান্তি করছি, এই অশান্তির ফলাফলটা কোথায় গিয়ে থামবে, মানে অশান্তির ফলটা ও বুঝেছিল। আমি যা করে বেরিয়ে এসেছি সেইখানে আমি নিজে বেরিয়ে এসেছি, বাচ্চা নিয়ে এলে প্রবলেমে পড়বো, আমার দুই কুল যাবে। আমি যেই নোংরামিটা শ্বশুরবাড়িতে করেছি, আমার দুগ্ধপোষ্য শিশু যে তখনও বুকের দুধ খেত, আমাদের তো মানে বাচ্চা যদি চঞ্চল হয়, আর কিষাণ তো দেখেছেন, আমরা অন্য কোনো দিকে মনোনিবেশ করতে পারবো না। তারপরেও ও করেছে, করে ও বুঝেছে যে আমি অতিরিক্ত বাড়াবাড়ি এবং চরম পর্যায়ে চলে গেছি, আমি এখানে মুখ দেখাতে পারবো না। কারণ ও নিজেও জানে ও কী কী চ্যাট করেছে। বলছি না আমার কাছে এসছে, আমি তো অবাক যে ওর রূপটা কী, যেখানে ওদের কোনো দোষ ছিল না। কারণ ও নিজের থেকেই বলো যে ও শুরু করেছিল ওই বাড়িতে সে থাকবে না, বুঝতে পারছি। সেটা আমি ওই ভিডিওতে দেখে বুঝেছিলাম, যেইভাবে চরিত্রের বদনাম দিচ্ছিল, যেইভাবে চিৎকার তুই করে বলছিল শাশুড়িকে, সেখানে আপনাদেরও না সমর্থন করতে ইচ্ছা করবে না। আপনারা করছেন, কেন করছেন জানি না, যারা করছেন তাদের বলবো একে কারেকশন করুন, একে তোল্লা দেবেন না, এ অলরেডি নোংরায় নিমজ্জিত। যেটা বলছিলাম আজকে কিন্তু সন্দীপ সুন্দর করে তুলে ধরেছে, সন্দীপের কথাগুলো আমি অল্প অল্প করে ছোট ছোট টুকরো টুকরো করে দেবো। এরপরে কি করলো, এরপর ও বেরিয়ে গেল, বাচ্চা নেবে না। এই যে সন্দীপ বলছে না যে ফোকলার জন্য ও বাচ্চাকে ভুলে গেছে, এটা তো এক বর্ণ মিথ্যে বলছে না। আজকে ওর পাশে ছিলাম যে তুমি একবার বলো, দেখো আমরা সবাই প্রতিবাদ করব। আর সেই সময় কিন্তু সন্দীপ এতটা লিগালি জিনিসপত্র মানে জানতো না, লিগালি বিষয় কিছুই জানতো না। এখন তো ওর লিগাল অ্যাডভাইজাররা আছেই, তারা বুদ্ধি দিচ্ছে। ও কোর্ট কাছারি করতে করতে ওরও চোখ খুলে গেছে, কোথায় কি বলতে হবে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ঠিক কোনটা ভুল, ও বলতে শিখে গেছে। তখন কিন্তু ও যদি ঠিক থাকতো ক্যাথা, তাহলে এই সারা ওয়াইটি ওকে পাগল করে ছাড়তো, ওর চ্যানেল থাকতো না। কিন্তু আজকে দেখুন ও অনেস্ট, ও সৎ, ওর জায়গায় ও ঠিক আছে, যার জন্য ওকে কেউ কিছু করতে পারছে না। অনেক নোংরামি হচ্ছে, অনেক নোংরামি ওকে নিয়ে হচ্ছে। ও নাকি একটা কি যেন স্যাডো চ্যানেল, ও নাকি বলেছে, ও কাউকে চেনেই না সেরকম। এইগুলো প্রমাণ করানোর দরকার নেই। সন্দীপের জায়গায় ঠিক আছে। যাই হোক, আমার কথা হচ্ছে আজ ও কালছে, তুই যদি বাপের বাড়ি থাকতিস তাহলে এত কাঠখড় তোর পোড়াতে হতো না। এই যে তোর কমেন্ট বক্সে সবাই বলছে তুমি লিগালি সন্তানকে দেখতে পারো, লিগালি তুমি স্টেপ নিতে পারো, একদম তাই, একদম তাই। কিন্তু জল তুই খেলি, সে ঘোলা করে খেলি। এতদিন পর তোর কোন বক্তব্য, কোন যুক্তিপূর্ণ কথা তোর পক্ষে আইনকে নিয়ে যাবে যে এই কারণে আমি বাচ্চার নাম করিনি? আজকে নোংরামি চূড়ান্ত পর্যায়ে করেছি। যে তোর মা রিলস করে না, তোর প্রতি কতটা মনোনিবেশ বল, কষ্ট পাচ্ছিস তো? বলছিস আমার মনেই নেই, মাথা দিয়ে বেরিয়ে গেছে। এখন তোর দাদাকে বলেছিস, তোর দাদা পাঠিয়ে দিচ্ছে। যাই, এর মধ্যে অনেক ঘাটালা আছে, তুই খুব পরিষ্কার মনের না। তোর মা কিন্তু তোর বৌদির ভাত করা ভুলেনি। কারণ এইটাই ঠিক যে সে বৌমা, অন্যের বাড়ির মেয়ে, তাকে বউ করে এনেছি, তার ভালো মন্দ ঠিক বেঠিক কোনটা তার সুবিধা সেইটা শাশুড়ির অ্যাটলিস্ট মাথায় রাখা উচিত। যেটা তুই পেয়েছিলি ওই বাড়িতে, এই যে দুঃখ করে বলছিস না আমি খাবো কি, সত্যি আমি সব মাথা দিয়ে বেরিয়ে গেছি। কার সাথে গেছিলি তো ওই দাদা বৌদির সাথে। কেন তারা মনে করে দেয়নি? এর আগের দিন তো বৌদি তোর সাথে জল ঢালবে বলে সমস্ত মনে ছিল, সাবু কলা খুঁজতে কত করলি, অনেক কিছু। এইগুলো বলে তুই নিজেও ভালো বুঝিস বাপের বাড়িতে জাস্ট তোর টাকার জন্য। তোর মা সত্যি করে বিয়ের পর মেয়ের দায়িত্ব, মেয়ে যদি এইরকম কুকীর্তি করে আসে, কোনো মা দায়িত্ব নেয় না। সেই মা দায়িত্ব নিয়ে তোকে সেদিন নিয়ে এসেছিল, বুঝিয়ে কিন্তু সংসারটা করাতে পারতো। কিন্তু তুই জানিস কতদিন তুই স্বামী থাকতেও এগিয়েছিস। তোর লজ্জার কারণে তুই মুখ দেখাতে পারবি না বলে প্রতিনিয়ত সন্দীপের সামনে দাঁড়ালেই তোর নোংরামিগুলো তোর মনে পড়বে আর সন্দীপের মনে পড়বে। এই কারণে তুই চলে এসেছিস, মুখ দেখাতে পারবি না বলে শ্বশুরবাড়ি আর ফিরতে পারলি না। এটা একদম 100% একদম বিশুদ্ধতা। আমি যেটা বলছি, এই যে তোর কমেন্ট বক্সে বলেছে যারা বলেছে, আমিও তাদের সাথেই আছি রে, কিন্তু খুব দেরি করে ফেলেছিস। রিকভারির দিন ইজিলি, কোনো পিসির বাড়ি না। এই যে দালাল বলছে না আমি আসবো সব, যে কোন পিসির বাড়ি না বলেছে, ও তো পিসির বাড়ি ছিল, মানে ক্যাথার পিসি, ওর পাড়াতে তো ওই যে কাকু কাকিমা যে পুজো করে। সত্যি
তার বাড়িতে ছিল, সে তো উল্লেখ করে দিয়েছে যে পিসির বাড়িতে আছে। যত দূরেই থাক, একবার যদি বলো বাচ্চাকে আনো এক্ষুনি, সন্দীপ যেতে বাধ্য ছিল। আইও, এই কেসটার আইও, বসিরহাট থানার যে আইও মহিলা অফিসার, সে যদি একবার বলতো বাচ্চা যেখানে আছে তুমি নিয়ে এসো, আনতে সন্দীপ বাধ্য ছিল। সেই দিন সুবর্ণ সুযোগ সে হাতছাড়া করেছে, হাতছাড়া করেনি, সে চায়নি ছেলেকে দেখতে। যদি ছেলে ওর সাথে চলে যেতে চায়, যদি ছেলে মাকে দেখে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন তো বাধ্য হবে নিয়ে যেতে, তাই না? ওইখানে নিজের পরাজয় নিজে দেখাতে চাইনি। আমি তো বাচ্চা নেবো না, আমি বাচ্চা দেখবো কেন? বাচ্চা আমি নিতে আসিনি, রিকভারির মাল নিতে এসেছি, আমি তো বাচ্চা দেখবো না? যদি বাচ্চা আমার সাথে যেতে চায়, আমি তো এই প্ল্যান করে আসিনি। বলছে কোথায় যেন পাঠিয়ে দিচ্ছে, ও অফিসার একবার বললে সন্দীপ বাধ্য ছিল, যেখানেই তুমি পারো, 1 মাইল দূরে, একটু 1 ক্রস দূরে বা 10 মাইল দূরে, ও আনতে বাধ্য ছিল। মস্তানি ফাজলামি সব হয়েছে, কলসি দিয়ে মারতেও গেছে, সেটাকেও সমর্থন করেছো। সেখানে কেন বলনি বাচ্চা নিয়ে এসো, আমি দেখব? এখন তুমি কান্না করলে মানুষের সিম্প্যাথি দেখাবে, সব সুবুদ্ধিটা দেবে, কিন্তু তুমি তো সেগুলো নেয়ার না। তুমি তো চোখের জল সিম্প্যাথি দেখাচ্ছ মানুষকে বাচ্চার জন্য তোমার পরাণ কাজে। কারণ ল্যাটাদীপ্তকে বলেছো একটুখানি ইনভিজিবল থাকো, বাচ্চা এনে আমি সন্দীপকে জব্দ করব। আর সেরকম জব্দ করছে, নিজে কিন্তু ওই বাচ্চার বিষয়ে এক চুলো এগোচ্ছে না, এক কদমও এগোচ্ছে না। বুঝতে পারছি, সব দেখাচ্ছে, লিগাল ওয়েতে কী করছে সেটা আর বলতে পারছে না। আমরা সব বুঝতে পারছি, যেই রটনাটা পরিকল্পিতভাবে সেবক দাদার সহিত আলোচনা করে রটানো হয়েছিল, এমন একটা ওয়েদার সৃষ্টি হয়েছিল যে এর ভালোবাসার মানুষরাও ভাবতে বসে গেছিল বাচ্চা অন দা ওয়ে, ওর কোলে আসবে, পুরোটাই নচল্লা, মিথ্যেবাদী, এরকম রটনা রটিয়েছে। অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা মায়ের কাছে আসবে, মা বাচ্চার কাছে যাবে, মা বাচ্চার দাবি করতেই পারে, কারো বলার ক্ষমতা নেই কিছু, তাই কি না বন্ধুরা? যারা ওকে মনোবল বাড়াচ্ছেন, বল ভরসা দিচ্ছেন, তারা ওকে প্রশ্ন করুন, কেন তুমি এটা বলেছো? 1 বছর পর তুমি বাচ্চা করলে বাচ্চা তোমার কাছে আসবে, এটা কেন তুমি ভাবছো? হ্যাঁ, কেন নচলা করছো, কেন মিথ্যাচারিতা করছো, কেন ভুল বোঝাচ্ছ তোমার ভালোবাসার মানুষগুলোকে? কেন আসল কথাটা বলছো না? এই আসল কথা বলতে গিয়েই তুমি আর বলতেই পারছো না লিগাল, আর এতদিন যা করেছো ইললিগাল করে এসছো। বাচ্চা নেওয়ার সুবর্ণ সুযোগ প্রথম দিনই ছিল, কোলে করে বাচ্চা নিলে কারো ক্ষমতা হতো না কিছু বলার। তারা নিজেরাই ভয়ে আটো গুড়ি সুড়ি হয়ে বসে আছে, রাত্রির 2:30টাতে 5 মিনিটের একটা লাইভ করে। হ্যাঁ, কিষাণু মিত্র কি কাশ্যপ গোত্র, তাই তো? আর তোরটা চক্রবর্তী, দেখ কি মানে হাস্যস্কর, তুই সিঙ্গেল মাদার। হাসিও পায় জানিস তো, এই তোর যে ক্রিয়েট করা সিম্প্যাথি, ক্রিয়েট করা কান্না, ক্রিয়েট করা হঠাৎ করে পুজো দেয়া, আবার সবুজ চুড়ি আবার বেশি করে পড়ি, মা বলেছে, বাবা মা তো বলবেই এখন। মা দেখেছিস তো, তোর কথা মনে নেই? এটা তো একদম ধ্রুব সত্য। তুই শ্রাবণ মাসের বাবার বারগুলো মানছিস, শেষ সোমবার, মনে তো ওই সরু চাকলি বৌদির করে দেওয়া উচিত ছিল। কি গো দিদি, তুমি যেই খাবে সেইগুলো তো কিনলে না, তাহলে বুঝছিস তো? তোকে শুধু তোর বাড়ির লোক কেন, যারা তোকে সাপোর্ট করছে, যাদের তুই সাপোর্ট করার জন্য সিম্প্যাথি দিচ্ছিস, সবাই এটিএম কার্ডই মনে করছে। তারা পাবে না পয়সা, কিন্তু বাড়ির লোকগুলো তোকে এটিএম কার্ড মনে করছে। যখন মনে হচ্ছে তখন তোকে পাঞ্চ করে পয়সা নিচ্ছে, দেখেছিস তো? আবার ধরা খাচ্ছিস। তোর কিছু না, বৌদির প্রাণ সংসার, বৌদিকে দাদা নিয়ে যেত, তুই থাকতিস, কিন্তু না, তোর তো প্ল্যান প্রোগ্রাম অন্য, তোর তো ফোকলার, তোর তো ল্যাটাদীপ্তের বার্থডেতে যেতে হবে। আবার এদিকে দালাল আবার সন্দীপকে বলছে, কে ফোকলার বার্থডে উইশ কর। ও কেন করবে? ওর চুলকানি আছে? চুলকানি তো তোর, তুই তো ব্রায়ের সাইজ দেখিয়ে ওকে আকৃষ্ট করেছিস কাস্টমার, সেই জন্যই তোকে কুপ্রস্তাব দিয়েছে। এ রে, এ তো ব্রা দেখাচ্ছে, তাহলে একে কুপ্রস্তাব দেওয়া যায়, যার জন্য তুই ওই রকম রিয়াক্ট করেছিস। সবাই বোঝে, জানিস তো, সবাই বোঝে। একে ভাইপোটা দে, একে রাখি পড়া, হুলকে ভাইপোটা দে, ভুলকে রাখি পড়া। তোর ওই সোনা দাদা বৌদির কাছে যেতে হবে না, লাথি মেরে তোমার যেটুকুনি বাকি আছে সেইটুকুনি শেষ করে দেবে, হতচ্ছাড়ি। এবার আসি, এই যে ক্যাতাকুরানি তো পুরো দালালের মতন কথা বলছে। দালাল এখনো পর্যন্ত বলতে পারিনি দিল্লিতে সেশনের নামে কি করতে গেছিল। সফলতা যেদিন পাবে সেদিন বলবে। ও জানে সফলতাও আসবে না, আমার বলতেও হবে না আমি গেছিলাম কোথায়। ঠিক আছে, ও গেছিল কোথায় মানুষ জেনে গেছে, পেটের রোগটা ঠিক করাতে গেছিল। তারপরে আর কি বলবে আপনাদের? সেম কথা এখন লাতখোর দালালের মতন ক্যাতাকুরানি বলছে।
এমন একটা দিন আসবে তোমাদের এই বহু প্রশ্নের উত্তর আমি দেবো। সেই দিনটা কবে রে ভাই? আর কোন কোন উত্তর তোর কাছে আছে? আমরাই প্রশ্ন করে আমরাই উত্তর দিয়ে দিচ্ছি, তোর কোনো উত্তর নেই। তুই নোংরামি করেছিস, জাস্ট নোংরামি করেছিস। এত প্রশ্ন তোকে করছে, সত্যি তো তোর কাছে, তুই লাটখোর দালাল, তোকে যে এইভাবে দংশাচ্ছে, তুই লাটখোর দালালের উত্তরটাই দে না, যে আমি কি করব না সম্পূর্ণ ব্যাপার। কিন্তু না, তুই তো ওর কাছে বিক্রি হয়ে রয়েছিস। তুই এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর পক্ষ হয়ে প্রথম ভিডিও করেছিল, তুই গিয়ে ওর কমেন্ট বক্সে উত্তর দিয়েছিলি, তুইও বুঝেছিলি যে আমার মতন নোংরা একটাকে এই নোংরা দালাল প্রোটেক্ট করতে পারলো না তো। তাহলে তুই কি উত্তর দিবি? সেই তো দালালের মতন বলছিস। সেই দিনটা কি আমরা দেখতে পাবো? দালাল সেই দিনও আসবে না, কারণ ও নিজেও জানে কি করতে গেছিল। এখন ওর মনে হচ্ছে দিল্লিতে গিয়ে থেকে দিল্লিতে কেস করবে। রঙ্গ তামাশা সব ওই আমাশার মতন হয়ে বেরোবে, বুঝলে সুতিকার গিয়ে ইয়ার কি মারতে বসেছ? মা সন্তানের দাবি করবে, তার কিচ্ছু বলার নেই, কিন্তু এখন সবার বলার আছে তোর এগেনস্টে। কারণ বাচ্চাটার একটা জন্মদিন চলে গেছে তুই বেরিয়ে আসার পর, উইশ করেছিলি। এই অধিকার তো তোর কেউ নিতে পারতো না। তোর চ্যানেল থেকে একটা কমিউনিটি পোস্ট, তাই কি না? এখানে তো সন্দীপ নাক গলাতে পারতো না। যেই সন্দীপকে সাহস দিয়েছিস বলে আজকে তোকে নোংরা মেয়ে ছেলে বলছে। নোংরা উপায়ে শরীর বিক্রি করেও টাকা উপার্জন করা যায়, যেই টাকা উপার্জনে কোনো মান সম্মান নেই আমাদের সমাজে, সেইটা বলার সুযোগ তুই করে দিয়েছিস সন্দীপকে, তাই সন্দীপ বলতে পারছে। শুনে নাও সন্দীপ কি বললো, শুনলে? তাহলে সন্দীপ এগুলো বলবি কি সাহস কোথায় পেয়েছে? তুই সাহস দিয়েছিস। ফোকলাকে এত ভালোবেসে ফেলেছিলি যে প্রথম জন্মদিনে উইশ করিসনি, কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে তোর বলতে হয়েছে হ্যাঁ সন্দীপ যা বলছে সবই সত্যি, আমি যার হাত ধরে বেরিয়েছি সে ডে 1 থেকে আমার সাথে ছিল, এখনও আমাদের ফেভিকল দিয়ে হাতটা আটকানো। মানুষকে ভুল বোঝাবো, যখন মনে হবে তখন বোঝাবো যে না নেই সম্পর্ক। মানুষ তো আর ধুর না রে। হ্যাঁ দেখ, বৌদির ভাত খাওয়া, এখানেও কিন্তু বৌদি অবজেকশন করলো যে বারবার কি ভেতো বাঙালি বলবে না, আমি খাঁটি বাঙালি বললো না, আমি 3 দিন বলেছি। না তুমি বারবার বলো, তাহলে কেন একটা কথা বারংবার বলিস? হ্যাঁ, আর মানুষে যখন বলবে যে তুই পরকিয়া করে বেরিয়ে গেছিস, তখন তোর কষ্ট হবে। পরকিয়া করে বেরিয়ে গিয়ে পুরুষটাকে এত সময় দিচ্ছিস যে বাচ্চার কথা মনে নেই। কীরকম বাচ্চা? দুগ্ধপোষ্য শিশু না, ম্যাচিওর বেবি, বড়, নিজে চলাফেরা, নিজে খাওয়া দাওয়া, স্নান, পড়াশুনো, কলেজ স্কুল যেতে পারে। যেই বাচ্চা মা দুধ খাবো, মা খাবো বললেই স্তনপান করাতে হতো, সেই স্তনপান কথা ভুলে গেছিস। দুষ্টু চঞ্চল বাচ্চা একবার হাত এরকম ছুলে গিয়ে সেইটাতেও রটিয়ে দিয়েছিল লাটখোর দালাল। ও বললাম না, ও নিজে কিছু দেখাতে পারলো না পরিবারটাকে, ও অন্য পরিবারের বাচ্চা নিয়ে বংশধর নিয়ে প্রচুর কপচাতে পারে। এত হারে বজ্জাত। কণিকার প্যান্টি দেখে খুব ইয়ে করেছিলি, তাও প্যান্টি দেখা যায়নি, তোর চোখ দিয়ে তুই দেখেছিলি। আর তোর ব্রা তুই ওপেন প্ল্যাটফর্মে দেখিয়েছিস, কত বড় সাইজ তোর। সেই সাইজ দেখেই ফোকলার ইচ্ছা করেছে সাইজের কাছে যেতে। জঘন্য জানোয়ার মেয়ে ছেলে। যেটা বলছিলাম, বাচ্চার সম্পর্কে কি বললো সন্দীপ, একটু শুনে নাও। শুনলি তো? তাহলে বাচ্চার সম্পর্কে এইটা তো সবার কাছে পরিষ্কার যে সন্দীপ বাচ্চাকে শেখায়নি যে তার মা মরে গেছে। দালাল, তোকে না কি করতে হয় বলতো? তোকে জুতোর তলায় গু মাখিয়ে সেই জুতো দিয়ে তোর মুখে বাড়ি দিতে হয়। তুই এইরকম ওই যে বললো পোর খাওয়া সীমা, সেটাকে বোরখা। মানে আমি অবাক হয়ে যাই, তুই রাহুলকে বলেছিলি কাটা হাড়ে বজ্জাত হরামি মেয়ে ছেলে। বর্ণ বৈষম্য, জাতপাত নিয়ে তুমি বেশি কালচার করো, বজ্জাত মেয়ে ছেলে। তাহলে সন্দীপ বলল কৃষাণু মোবাইল ঘাটতে ঘাটতে তার মায়ের ভিডিও এলে ভিডিওটা ক্লিক করে দেখে না, সাডান করে উপরে স্কিপ করিয়ে দেয়। বোঝাতে পারলাম? স্ক্রোল করে, বোধহয় স্ক্রোল করা। বোঝাতে পারছি যে সন্দীপ বুঝিয়ে দিল সে বাচ্চাকে শেখায়নি যে তার মা এই পৃথিবীতে নেই। মানে এইরকমই তো, বাচ্চার মা পৃথিবীতে আছে, বাচ্চার কাছে বাচ্চার মা নেই। বাচ্চা তাহলে কী ভাববে? সেই জায়গায় রটিয়ে দিয়েছে যে কিষাণু জানে কিষাণুর মা নেই, সেটা শিখেছে কিষাণুর বাবা, কিন্তু পরিষ্কার বলে দিল যে ওর মায়ের ভিডিও এলে ও দেখে না, ও আসল নকল শিখে গেছে বলতে। এটাই তো স্বাভাবিক। বাচ্চারা ভালোবাসা কে বেশি দেয়, কে নিঃস্বার্থভাবে দেয়। আমাদের পাশের বাচ্চাটা দাদু ঠাম্মি ছাড়া কিচ্ছু বলতে পারি না, ঠাম্মি ঠাম্মি দরজা ধাক্কাবে। তাহলে ভালোবাসা এরা বোঝে। সন্তান, ছোট্ট শিশুরা ভালোবাসা কে দিচ্ছে, কে দুষ্টামি করছে, কে ভয় দেখাচ্ছে, কে অন্তর থেকে ভালোবাসছে, বাচ্চারা বোঝে। সে এই কালনাগিনী অসভ্য হতচ্ছাড়ি লাটখোর দালাল
কৃষাণুর মুখে বসিয়ে দিয়েছে, ওর মা বেঁচে নেই, ও বলেছে মরে গেছে। মালকিন তেমনি তার দালাল, কিন্তু দালালের দালালিটাও ঠিক মতন করতে পারিনি কোনো জায়গায়। আজকে ওর এই অবস্থার জন্য সম্পূর্ণ লাটকোর দালাল দায়ী। এমএসএলের নগ্নতা দেখাতে গিয়ে নিজে নগ্ন হয়ে গেছে, তারপরে বিরাট ভুল এই যে মন্দিরা সবাইকে ব্রাত্য করে দিয়ে মন্দিরার মাথাটা কাঁধে নিতে গেছিল। নে ওই কাঁধে নেওয়াটা সেই যে পৃথিবী ধরেছিল না, হারকিউলিস তো না, সেই পৃথিবী ধরেই থাকতে হচ্ছে, সেরকম তোর ওই মাথা বহন করে সারা জীবন যেতে হবে কাল নাগিনী। তাহলে পরিষ্কার আপনাদের কাছে যে কৃষাণু তার মা মৃত এই কথাটা কোনোদিন বলেনি, কারণ সে জানে তার মা বেঁচে আছে, তার মা মামাবাড়ি চলে গেছে। এইটাকে কি নগ্নভাবে দেখাচ্ছে। আর আমি বলবো এত দেরি করে বাচ্চা আমার কাছে আসবে, বাচ্চা 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 করলে বাচ্চা আমরা তোমার কাছে নিয়ে এসে দিতে পারবো না। আর বিশেষ করে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা, ক্যাটাকুরানিকে বলছি, ওটার জন্য কাঠখড় তোমার পোড়াতে হবে, লিগাল ওয়েতে যেতে হবে। তারপরে তো সন্দীপ বলে দিল বেকার বাচ্চা যাবে। কি বললো শোনো। হ্যাঁ, বদমাস নোংরা মহিলা। মানুষের মিনিমাম সম্মানটুকু থাকা উচিত, না হলে বেঁচে থেকে কি লাভ? আমার টাকা পয়সা আছে, মানুষ আমাকে দেখে থুতু ফেলে। টাকা পয়সার কি দাম আছে ভাই? এই পৃথিবীতে এসেছি, দুটো লোক যদি দেখে সম্মানই না করলো, ওই টাকা দিয়ে কি হবে? টাকা তো যে কেউ ইনকাম করে, ভালো ভালো বিজনেস করে, বড় বড় চাকরি করে প্রচুর লোক ইনকাম করছে, তো দেহ ব্যবসা করে তো ইনকাম করছে। আমার বেশি পয়সার দরকার নেই, আমার সংসারের সুখ দরকার, শান্তি দরকার, রাত্রি যেন ঘুমটা ভালো হয়। ও যথেষ্ট বড় হয়ে গেছে, ওর বুদ্ধি হয়েছে, আসল নকলের ফারাকটা ও খুব ভালো বুঝে গেছে। শুনেছ, দুটো থাবড়া দিয়ে চলে আসবে, ও আসল নকল শিখে গেছে। তাহলে বেকার আস্ফালন, বেকার বাচ্চা বাচ্চা করে তো লাভ নেই। তাহলে আবার ওদিকে জলন্দী বুড়ি কি হারামি শালা, কি আমি ভাবি হারামি মেয়ে ছেলেগুলো মানে ওয়াইটিটা নোংরামি করতে, মানে নোংরা করতে এসছে। বলছে এই এ ফেটে গেল কালে নয় ঢোল, দেখো ডিভোর্সের জন্য কি করছে, বিয়ে পাগল। ভাগ্যিস বলেনি যে সন্দীপ আমাতে পাগল হয়ে গেছে। দা আমি খাচ্ছি কি অখাদ্য, কি অখাদ্য। সন্দীপ বিয়ে পাগল, ও বুঝতে পারছে। কত সন্দীপকে নিয়ে ও অ্যানালাইসিস করে। সন্দীপে মজেছে তোমার মন, কিছু করার নেই। আমি যেটা বলতে বসেছি বেকার কথা, এই জলন্দী বুড়ি তুই জ্বলে পুড়ে মরবি, কিচ্ছু করার নেই। বিয়ে পাগল থেকে শরীর ভোগ করানোর জন্য যে পাগল হয়েছিল সে বেরিয়ে গেছে, সন্দীপের বাড়িতে রয়েছে। আগামী দিন ওর যা বয়স ও আবার বিয়ে করবে, তুই বললেও কি না বললেও কি। তুই তোর ঠোঁট ভেজানোর লোক খোঁজ, কতবার নিজের জিভ দিয়ে ভেজাবি, দেখ আছে কি না এরকম ওই ভদ্রলোকের মতন ইটিউলির মতন তোর গায়ে আটকে নেই, দেখবি তোর বারবার তোর ঠোঁট ভিজিয়ে দিয়ে যাচ্ছে তার জিভ দিয়ে। চলো বন্ধুরা, এইটুখানি, আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।